জানাই। আজ রাখি বন্ধন, পবিত্র রাখি বন্ধনের যে ভালোবাসা, শুভেচ্ছা, পরস্পরকে রক্ষা করার যে সংকল্প, সেটা নিয়ে যেন এই বছর এবং আগামী দিনে কার্যকরের মতো ঘটনা না হয়, সেই সংকল্প আমাদের নিতে। বন্ধুরা, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। ভারতীয় জনতা পার্টির কর্মীরা রাস্তায় নেমেছেন এই জন্য যে বছর পর বছর পশ্চিমবাংলায় এই ধরনের খুন ধর্ষণের ঘটনা লেগেই চলেছে। রাজনৈতিক হিংসা, সামাজিক হিংসা, দুর্নীতি তো চলেইছে। আর এর বিরুদ্ধে গত 10 বছর ধরে আমরা লাগাতার আন্দোলন করে আসছি। আর এর ফল হয়েছে প্রায় 250 কর্মী ভারতীয় জনতা পার্টির, যারা টিএমসির গুন্ডাগিরি এবং হিংসার বলি হয়েছে। গ্রামে গঞ্জে শহরে আমাদের শত শত কর্মীকে হত্যা করা হয়েছে, মেরে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে, পুকুরে জলে ফেলে দেওয়া হয়েছে, বস্তায় করে নদীতে ফেলে দেওয়া হয়েছে, পাকে পুঁতে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও কিন্তু আমরা থেমে থাকিনি। আর তার ফলে সাধারণ মানুষ পশ্চিমবাংলার বিজেপিকে বিরোধী দলের আসনে বসিয়েছেন, যাতে আগামী দিনে আমরা এখানকার রাজনৈতিক পরিবর্তন। কিন্তু আমরা জানি পাশের জেলাতে বাকচুইতে হয়েছে। 8 জন মহিলা, 2 জন শিশুকে ঘরের মধ্যে বন্ধ করে কেরোসিন তেল দিয়ে টিএমসির নেতারাই জ্বালিয়ে দিয়েছে। কারো ফাঁসি হয়নি। 2 মেয়ে, 2 জনকে হত্যা করে আদিবাসী মেয়ের গলা কেটে দেওয়া হয়েছে। শুরু হয়েছিল এই সরকার আসার সঙ্গে সঙ্গে উত্তর 24 পরগনার কামদুনিতে সেই কলেজের মেয়েটিকে খুন করে পা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তারপরে জেলায় জেলায় ঘটনা ঘটে চলেছে। যারা বিচারের জন্য আন্দোলন করেছেন, পুলিশ তাদেরকে কেস দিয়েছে, তাদেরকে জেলে ঢুকিয়েছে, কিন্তু কোন অপরাধীর গায়ে হাত দেয়নি। মমতা ব্যানার্জিকে আমি প্রশ্ন করতে চাই, আজ আপনি বলছেন ফাঁসি চাই। 10 বছর হয়ে গেছে, 15 বছর হতে যাচ্ছে আপনার রাজত্ব। প্রত্যেক দিন কোথাও না কোথাও খুন ধর্ষণ হচ্ছে, জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়। কজনকে আপনি ফাঁসি দিয়েছেন? কজনকে সাজা দিয়েছেন? বরঞ্চ উল্টো হয়েছে। শেখ শাহজাহানের মতো অপরাধী সন্দেশখালীকে, যেখানে ওখানকার গরিব মহিলারা, আদিবাসী মহিলাদেরকে রাত্রেবেলা টিএমসি পার্টি অফিসে নিয়ে গিয়ে রাতভর ফুর্তি করা হতো। রাত 12টা 1টার সময় পিঠে বানানোর রং করে ডেকে নিয়ে আসতো। সারা রাত ধরে ওদের নেতারা তাদের নিয়ে ফুর্তি করত। যারা প্রতিবাদ করে তাদের মেরে ফেলেছে। আমাদের 3 জন কর্মীকে হত্যা করে ওখানে ফাঁকে ফুটে দেওয়া হয়েছে সমুদ্রের ধারে। এখনো 2 জনের ডেড বডি পাওয়া যায়নি। যারা প্রতিবাদ করেছে তাদেরকে মেরে পুলিশ তুলে নিয়ে গেছে, হাত পা ভেঙে দিয়েছে, তাদের জমি কেড়ে নিয়েছে, ভেড়ি কেড়ে নিয়েছে। আর শাহজাহান শেখ ওখানে ইট ভাটা তৈরি করেছে। এরকম শাহজাহানের মতো, সাদ্দামের মতো বহু অপরাধী গ্রামে গঞ্জে মমতা ব্যানার্জি তৈরি করছেন, যারা সাধারণ মানুষের মুখ বন্ধ করে দেয়। রাস্তায় নামলে পেটায়, পুলিশ দিয়ে তুলে নিয়ে যায়। এই পুলিশ আজকে রেড়ে করে তুলে আসছে আমাদেরকে অ্যারেস্ট করার জন্য। আর পুলিশের সামনেই যখন 7000 দুষ্কৃতকারী রাত্রে 12টার সময় ঢুকে আরতি করকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল, তার রিসেপশন, তার আউটডোর, তার অন্যান্য মেশিন, কম্পিউটার, পুলিশ কিন্তু দর্শকের ভূমিকা পালন করেছে। আর যারা এটা করতে দিয়েছে, বা সেই কলেজের প্রিন্সিপাল, বা কলেজের এখানকার সিপি, কলেজের আমাদের পুলিশের প্রধান, তারা মানুষকে বিভ্রান্ত করেছে। মেয়ের পরিবারকে পর্যন্ত জানানো হয়নি। সুইসাইড বলে রাতারাতি পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়েছে। 24 ঘন্টাও লাগেনি, মেডিকেল রিপোর্ট এসে গেছে পোস্টমর্টেম, যেখানে আমাদের হলে 45 দিন লাগিয়ে দেয়। মেডিকেল পোস্টমর্টেম রিপোর্ট না এলে সাজাও হয় না, কিছুই হয় না, সব চাপা পড়ে যায়। এই যারা বিভ্রান্ত করেছে, মিথ্যা প্রচার করেছে, কেন অ্যারেস্ট করা হয়নি সেই প্রিন্সিপালকে, সেই সিপিকে? অথচ টিএমসির নেতা সুখেন্দু শেখর রায়, তিনি এত বছর পার্টির সেবা করেছেন, আপনাদের জন্য মিথ্যা কথা বলে লোককে বিভ্রান্ত করেছেন, তিনি খালি বিচার চেয়েছেন, তিনি অ্যারেস্ট করতে বলেছেন। তার মধ্যে দোষটা কি? তিনি নাকি ভুল তথ্য দিয়েছেন। ভুল তথ্য যারা দিয়েছে ওই প্রিন্সিপাল আর সিপি, তাদের কেন অ্যারেস্ট করা হয়নি? সুখেন্দু শেখর রায়, আমাদের লকেট চ্যাটার্জি, এরা এই কথাগুলো তুলে ধরেছেন ফেসবুকে, তাই তাদেরকে পুলিশ ডেকে পাঠিয়েছে সাধারণ ক্রিমিনালের মতো। একজন একাধিকবার এমপি হয়েছেন, একজন এক্স এমপি, এছাড়াও আরো কিছু লোককে, ডক্টর কুণাল সরকার, খুব বিখ্যাত মুখ, বিভিন্ন বিষয়ে টিভিতে বক্তব্য রাখেন, ভালো ডাক্তার, নার্সিংহোম আছে, তাকেও ডাকা হয়েছে। কারণ তিনি প্রথা ভেঙে আজকে এই ঘটনার বিরোধিতা করেছেন। কেউ মুখ্যমন্ত্রীর পদ চাইনি, কেউ টিএমসি বিরুদ্ধে মিছিল করেনি। তারা খালি এই যে মেয়েটিকে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে,
তার দোষীদের বিচার পেয়েছেন, সাজা পেয়েছেন, তার পরিবারের সঙ্গে কাটিয়েছেন। এইটুকু বলার জন্য এই বিখ্যাত ব্যক্তিরা, ডাক্তার হোক, রাজনীতি নেতা হন, কর্মচারী হন, উকিল হন, এদেরকে পুলিশের ভয় দেখানো হচ্ছে, চিঠি দেওয়া হচ্ছে, আমাদের মতো লোকদের ধমকানো হচ্ছে যে মুখ বন্ধ করো। এতদিন মুখ বন্ধ করতে করতে প্রত্যেকের বাড়ি পর্যায়ে দুর্নীতির হাত পৌঁছে গেছে দুষ্কৃতকারীদের। ডক্টর শান্তনু সেন টিএমসির বড় নেতা, এমপি ছিলেন, কাউন্সিলর ছিলেন, পার্টির প্রবক্তা, তিনিও বলেছেন তার মেয়েও এখানে পড়ে, তার মেয়ের সঙ্গেও এটা হতে যাচ্ছিল, তাকে ভয় দেখানো হচ্ছে, তাকে ভেদ করানোর চেষ্টা হয়েছিল, কারণ এই শর্তগুলো সে বলে দিয়েছিল তিনি নেতার মেয়ে বলে শিখে গেছেন। এই কথাটা শান্তনু সেন বলেছে, ওটা পার্টি তাকে সরিয়ে দিয়েছে। তার মানে টিএমসির সঙ্গে থাকতে হলে দলদাস হয়ে থাকতে হবে। সে কর্মচারী হোক, পুলিশ হোক, ডাক্তার হোক, বুদ্ধিজীবী হোক, শিল্পী হোক, সেলিব্রিটি হোক, বা নেতা এমএলএ এমপি হোক, দলদাস হতে হবে। মমতা ব্যানার্জি যেটা বলে দেবেন সত্য মিথ্যার চোখ বন্ধ করে সহ্য করতে হবে, মেনে নিতে হবে, নাহলে কিন্তু জেলে যেতে হবে। আজ সারা দেশ জেগে উঠেছে, শুধু বাংলা নয়, বাংলা থেকে আমেরিকা পর্যন্ত জায়গা জায়গায় মিছিল হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর। তো দেশে দেশে স্লোগান। ভারতবর্ষের সব মেডিকেল কলেজে এইমস এর ডাক্তাররা বেরিয়ে এসেছেন, প্রতিবাদ করেছেন, আছড়ে পড়েছে ঢেউ। তাই আজকে স্লোগান উঠেছে, এক হয়েছে বাঙাল ঘটি, ভয় পেয়েছে হাওয়াই চটি। এই হাওয়াই চটি দেখিয়ে আপনাদের কাছে বহুবার ভোট নিয়েছেন, এখন হাওয়াই চটি চলছে, অনেকে চেটে চেটে এমএলএ এমপি হয়ে গেছে। সেদিন দেখেছেন উনি বেহায়ার মতো রাস্তায় নেমেছিলেন, কি দাবি নিয়েছেন? সাজা দিতে হবে। কে দেবে? উনি পুলিশ মন্ত্রী, উনি সাজা দেবেন? হসপিটালে গন্ডগোল হচ্ছে, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি সাজা দেবেন না? উনি মুখ্যমন্ত্রী, মন্ত্রী না বললে মুখ্যমন্ত্রীর কাছে যায়, তিনি তাও বলবেন না। উনি রাস্তায় নেমেছেন, তার সঙ্গে কিছু তার চটি চাটা এনো কাটা খাওয়া তার নেতা এমএলএ এমপি তারা বলতে থাকছেন পেছন থেকে, আপনার ছবি দেখেছেন। আমি তাদের জিজ্ঞেস করছি, তোমাদের বাড়িতে মেয়ে নাই, মা নাই, বোন নাই? এই যে ডজন ডজন মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মেয়েদের মেরে দেওয়া হচ্ছে, যদি তোমার মেয়ের মতো হলো। আজ শান্তনু সেনের মেয়ের সঙ্গে হয়েছে বলে উনি বলেছেন, বলে তাড়িয়ে দিয়েছে সবাইকে। শান্তনু সেন বা সুকান্ত শেখর রায় হবে বলে তাড়িয়ে দিয়েছে, সুরেন্দ্র শেখর রায়ের মতো তাড়িয়ে দেওয়া হবে, ভয় মুখ তুলছেন না। মানে মমতা ব্যানার্জির দায় আছে, ক্ষমতার থেকে সরে গেলে জেলে যেতে হবে, কোমরে দড়ি পড়বে। বা বাংলাদেশের নেতাদের ঝুলিয়ে দিয়েছে, টিএমসির অনেক নেতাকে পাবলিক ঝুলিয়ে দেবে। আমাদের দেশের লোক শান্তি প্রিয়, ডিসিপ্লিন নিয়ম মেনে চলে, তাই মিছিল করে শান্তিপূর্ণভাবে আই ওয়ান্ট জাস্টিস বলছি আমরা। আর কাল, আজ হোক কাল হোক, এই সরকার যাবে, খুব তাড়াতাড়ি যাবে। আমি পুলিশের বন্ধুদের বলছি, বিশেষ স্বার্থে আপনারা আন্দোলনকারীদের লাঠি চালাচ্ছেন। কালকে যুবভারতী ক্রীড়াঙ্গনে সামনে হাজার হাজার যুবক রাস্তায় নেমেছিলেন, কেন না? কালকে তারা ওখানে ভেতরে বসে ফুটবল খেলা দেখার কথা। ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের সাপোর্টার তারা, যারা বাংলার ফুটবলকে বাঁচিয়ে রেখেছে, তারা মাঠে আসে বলে খেলা হয়, তাদের পয়সায় চলে, টিকিট দেয় ওরা, দূর দূর থেকে যায়, এখান থেকেও যায় ছেলেরা। তারা কেন রাস্তায় দাঁড়িয়েছিল? না ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয়েছে, ডার্বি, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এই কাপুরুষ পুলিশ তারা নাকি শুনেছে যে হাতিয়ার নিয়ে আসবে। আচ্ছা, 7,000 লোক হাতিয়ার নিয়ে ঢুকে গেল আর্টিকল, আগে জানো নাকি? ওই মেয়েটিকে তোমাদেরই ভাইপো যে সঞ্জয় রায় সিভিক পুলিশ হয়ে তোমাদের লাঠি ঘোরাতো, তাকে রেপ করে হত্যা করলো এবং বাকিরা মিলে, সেটা খবর পেতে না? স্টেডিয়ামে ঢুকে যাবে হাতিয়ার নিয়ে, তোমরা কি করে আছো? চোখে দেখতে পাও না নেওয়া হয়েছে? ভয়ে আন্দোলন হবে, মিছিল হবে, ভেতরে বন্ধ করে দিয়েছে। সেটা পুলিশের বন্ধু বলতে চাইছি, এ সরকার চলে যাবে, তখন আপনাদের কি হবে? এই নেতারা অনেকে জেলে যাবে, অনেকের ফাঁসি হবে, যারা আপনাদের চমকে দিচ্ছে আপনার বালি পাথরের গরুর টাকা তুলে দিয়ে আসছেন, তারা তো চলে যাবে। আপনার চাকরি থাকবে, আপনার ছেলে পুলে থাকবে, বউ থাকবে, আপনার আত্মীয় স্বজন থাকবে, সমাজ থাকবে। আপনারা যে কালকে ওই ছেলে মেয়েদের লাঠি চালালেন যুবভারতীর সামনে, আপনি কি বলে উত্তর দেবেন? এই মেয়েটির হত্যা হয়ে গেল, তাকে আপনারা ধরছেন না অপরাধীদেরকে। আপনাদের পুলিশ প্রধান সে বলছে এটা সুইসাইড হয়েছে। আজ পুলিশকে লোকে এমনিতে চোর বলতো, আজকে ধর্ষণকারীর সঙ্গে একসঙ্গে মিলিয়ে দেখছে। আজ বাংলাদেশের পুলিশ হাত তুলে দিয়েছে যে না, জনগণের আমরা যাবো না, কারণ আমরা সবাই সামাজিক প্রাণী। এই অসামাজিক কাজ বন্ধ হওয়া উচিত।
যেমন ডাক্তাররা, উকিলরা, টিচাররা, ছাত্ররা, ক্রীড়াপ্রেমী, ক্লাবের লোক, ব্যবসায়ী সবাই নেমেছেন রাস্তায়। শিল্পী, যে টলিউডে টলিগঞ্জে শিল্পীরা যারা সিনেমা করেন, ওইখানকার টিএমসির নেতার পা না ধুয়ে দিলে, পা ধোয়া জল না খেলে তারা কাজ পান না। আরো বেরিয়ে এসছেন আজকে বিবেকের টানা নয়। কল্যাণ ব্যানার্জি এমপি 5 বার না 7 বারে, সে লোকটা কি বলছে, হাইকোর্টের উকিল কোর্টের উকিল, সে বলছে আমাদের দয়ায় খায়, তোমাদের দয়ায় কেউ খায় না। তারা অভিনয় করে, তাদের শিল্প সত্তার জন্য তারা, মানুষ তাদের টিকিট কেটে দেখে, তারা করে খায়। তোমরা তাদেরকে নাচিয়ে গাইয়ে পার্টি চালাও, করে খাও। তোমরা লোকের কাছ থেকে কাটমানি তোলো, তোলাবাজি করে সরকারি টাকা লুট করে খাও। এই সরকার যদি চলে যায় কাল থেকে তোমাদের বাড়িতে হাঁড়ি চড়বে না। অনেকে অনাথ হয়ে যাবেন, কারণ নেতারা বাড়ি ছেড়ে পালিয়ে যাবে পাবলিকের ভয়ে। অন্য জায়গায় ছেলে বউকে দেখার লোক থাকবে না। জায়গায় জায়গায় দেখছি প্রতিবাদ মিছিল যাচ্ছে, টিএমসি নেতারা তো ভয় বেরোচ্ছে না, পক্ষের বিপক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি বলছি তোমরা দেখছো না, মানুষও দেখছে তোমরা কি ভূমিকা পালন করছো। আজকে এই সমাজের সংকটের সময় তোমরা সমাজের সঙ্গে নাও, তোমরা সমাজ বিরোধীদের সঙ্গে আছো। এই সমস্ত সমাজ বিরোধী লুটেরা, খুনি যারা আছেন, মমতা ব্যানার্জি তাদের নেতা, টিএমসির নেতারা সবাই আজকে তোলাবাজ, দুষ্কৃতকারী। মমতা ব্যানার্জির নেতাদেরকে সমাজ বিরোধী বানিয়েছেন, আর সমাজ বিরোধীদেরকে নেতা বানিয়েছেন। এইটা মমতা ব্যানার্জি আমাদেরকে 15 বছর দিয়েছেন। তার পার্টির নেতাদেরকে সমাজ বিরোধী বানিয়েছেন, আর সমাজ বিরোধীদেরকে তার পার্টিতে নেতা বানিয়েছেন। যারা ঘুরে বেড়াচ্ছে, ছবি দেখছেন, ছেলে যাচ্ছে, সিবিআই যাচ্ছে তারা। তাই এই যে ঘটনা ঘটছে, আজকে আমরা নেমেছি বিজেপির কোন প্রচারের জন্য নয়। সমাজ আজকে ক্ষুব্ধ, সমাজ দুঃখে আছে, বুকের মধ্যে উঠছে ঝড়, বুক খুলেছি গুলি পথ স্লোগান উঠেছে। সমস্ত জনতার মুখে বুকের মধ্যে ঝড় উঠেছে, তারা আন্দোলন করছেন। আমরা খালি সঙ্গে আছি। রাজনৈতিক পার্টিটা আমাদের দায়িত্ব আছে, বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক পার্টি পশ্চিমবঙ্গে আমরা বিরোধী পার্টি, আমাদের দায়িত্ব আছে। তাই আপনাদের সঙ্গে থাকার জন্য, আপনাদের সাহস দেওয়ার জন্য আমরা আপনার সঙ্গে আছি। সবাই আপনাদের সমাজের লোকের, আর সমাজ আজকে বেরিয়েছে। টিএমসির এক একজন নেতা যারা ভাবছে আজ হোক কাল হোক বাংলাদেশের মতো সরকার পড়ে যাবে, আমাদের কি হবে, আমাদের ইনকামের রাস্তা বন্ধ হয়ে যাবে, আপনি ধরে ধরে তাড়া করে করে মারবে, সেই ভয়েতে আজকে চমকাচ্ছে। উদয়ন গুহ মেদিনীপুরে একজন আছে এমএলএ, সূর্য অট্ট, কল্যাণ ব্যানার্জি, মালদা এক নেতা, যার কেউ পাবলিককে ধমকাচ্ছে, পুলিশকে ধমকাচ্ছে, শিল্পীদের ধমকাচ্ছে। বেশি দিন চলবে না। শ্রীলঙ্কা সরকার দেখেছেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছিল, দেশ ছেড়ে, লোক তার রায়প্রসাদ লুট করেছিল। বাংলাদেশে সরকার জিতে আসা সরকার ছিল জনরোষ, তাদের মতো করে করেছে। প্রধানমন্ত্রীর বাড়ি, ঘর বাড়ি, জামা কাপড় থেকে গরু ছাগল কুকুর বিড়াল লুট করে নিয়ে গেছে। তোমাদের তো ইট পাথর পর্যন্ত লুট করে নিয়ে যাবে বাড়ি, কারণ পাবলিকের টাকায় ওই বাড়ি করেছ, ফ্ল্যাট করেছ, এক একটা ইট খুলে খুলে বাংলার মানুষ যাবে, দিয়ে বাড়িতে নিয়ে পা ধোয়ার জায়গায় রাখতে হবে। পা ধোয়া বারান্দা করবে, সিঁড়ি করবে, তোমাদের এই শাস্তি হওয়া উচিত। তাই চমকাচ্ছ লোককে, একে তো অপরাধ, অপরাধীর সঙ্গে তোমরা দাঁড়িয়ে আছো, আর অপরাধীকে ধরা সাজা দেওয়ার জন্য যারা আন্দোলন করছে তাদের চমকাচ্ছ, ভয় দেখাচ্ছ। ভুলে যাও না, অনেক অত্যাচার। আজ মানুষ রাস্তায় নেমেছে খালি একটি মেয়েকে ধর্ষণ হচ্ছে বলে নয়, নয়, এ তো পাড়ায় পাড়ায় হয়। কারণ মানুষ দেখছে আজকে এই জল নাকের উপরে উঠে গেছে, শ্বাস নিতে পারছি না। কার মেয়ের সঙ্গে কি হবে, কার বাড়ির বউর সঙ্গে কি হবে কেউ জানে না। বাড়ির বাইরে গেলে ফিরবে কিনা, জ্যান্ত ফিরবে, অক্ষত ফিরবে, নাকি ফিরবে কিনা আদৌ, নাকি সকালে যাবে। তাই আজকে মানুষ বাধ্য হয়ে বেরিয়েছে, সমস্ত ভয় ভ্রান্তিকে কাটিয়ে বেরিয়ে এসছে। আমরাও বেরিয়েছি এই জন্য যে ভয় পাবেন না, আমরা আছি। গ্রামে গঞ্জের মানুষ সমস্ত সহ্য করে চুপ করে থাকতো, কারণ নেতা চমকাবে, পুলিশ চমকাবে, দরকার ধরে নিয়ে যাবে, ঠেঙাবে, ভয় আসতো না। আজ গ্রামে গঞ্জেও মিছিল বেরোচ্ছে। কলকাতায় কিছু না হলে বাবুদের কানে ঝড় ঢোকে না, ভদ্রলোকেরা বেরোয় না। আজ কলকাতায় হয়েছে বলে এত বড় হয়েছে, কোন জেলায় কোন শহরে হয়নি, কেন এত বড় হয়নি? গ্রামের মানুষের মান সম্মান নেই, মর্যাদা নেই, তাদের মেয়ে বোনের ইজ্জত নাই, কারণ এখানে দাঁড়াবার কেউ নেই সঙ্গে। পুলিশ ছুটে আসবে, নেতা ছুটে আসবে, এক ঘরে করবে, মারবে, টাঙিয়ে দেবে, আগুন দেবে, দোকান লুট করে নেবে, প্রকাশ্যে বাড়ির মেয়েকে জেল নিয়ে যাবে।
আমাদের বাড়িতে হয়েছে। বহু কর্মী ভোটের পরে তার বাড়ির মেয়েদের অত্যাচার করে, যেখানে বিজেপি করে। কিন্তু আমরা ভয় পাইনি। আজ আপনারা বেরিয়ে এসছেন, সমাজের সমস্ত স্তরের মানুষ, আমরা আপনাদেরকে সেলুট করি, প্রণাম জানাই। কমপক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলার হিম্মত জুটিয়েছেন। বিজেপি আগে লড়াই করেছে, এখনো করছে, আগামী দিনেও করবে। সে যেখানেই থাকুক আমাদের কর্মীরা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে লড়াই করবে। তাই আজকে কাটুয়া শহরে যে মিছিল বেরিয়েছে, আমাদের হাজার হাজার কর্মী নেমেছেন। বহু মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে আমাদের হাত দেখাচ্ছেন, নমস্কার করছেন। তার মানে তারা এই আন্দোলনের সঙ্গে আছেন, এটা বুঝিয়ে দিয়েছেন। হয়তো সবাই আন্দোলনে নেই, সবাই মিছিলে নেই, সবাই হয়তো প্রতিবাদ করছেন না, কিন্তু তাদের জায়গায় থেকে তারা আমাদের সঙ্গে আছেন, এটা বুঝিয়ে দিচ্ছেন। বহু বড় বড় লোক যারা এই সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে করে খাচ্ছে, বুদ্ধিজীবী, খেলোয়াড়, রাজনীতিবিদ, নেতা, তারা চুপ করে আছেন, নাহলে দিদির পক্ষে আছেন বা মুখ ঢাকিয়ে আছেন, কিছু বলছেন না। সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন করছেন না যে এই অন্যায় হয়েছে, দোষীরা সাজা পাক, দিদি খেতে গেলে দোকান বন্ধ হয়ে যাবে। এদেরকে কিনে রাখুন, আজ হোক কাল হোক, এদেরকে সমাজ বিরোধী ঘোষণা করতে হবে। আর টিএমসির এই যে নেতারা বড় কথা বলে আমাদের ধমকাচ্ছে চমকাচ্ছে, এদেরকে কিনে রাখুন, এদেরকে বয়কট করুন সামাজিক ভাবে। আপনারা এদেরকে ভোট দিয়েছেন কিংবা জোর করে ভোট নিয়ে জিতেছে, জেনে রাখুন এদেরকে সমাজ বিরোধী তকমা দিন। এদের পরিবারকে বয়কট করুন, কারণ এরা এই ধর্ষিতার, যারা ধর্ষণকারী তার পক্ষে আছে, যারা সমাজ বিরোধী তার পক্ষে আছে। এই যে প্রতিবাদী আন্দোলনকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাই এই টিএমসির নেতাদের জেনে রাখুন, আজ হোক কাল হোক এদের সাজা দিতে হবে, সমাজ থেকে আলাদা করতে হবে। করুন, এরা চুরির পক্ষে, ধর্ষণের পক্ষে, অন্যায়ের পক্ষে। সমাজকে এগিয়ে আসতে হবে, নাহলে সরকার আসবে, সরকার যাবে, নেতা আসবে, নেতা যাবে। সমাজের মানুষকে মাথা উঁচু করে বাঁচতে হবে, সুরক্ষা নিতে হবে। আপনারা সজাগ থাকলে এই সরকার বা অন্য কোন সরকার অন্যায় করবে না, আর অন্যায়কারীকে কখনো বাঁচাবার চেষ্টা করবে না। যত প্রতিবাদী, যত দুষ্কৃতকারী, পুলিশ, লুটেরা, দিদিমণিরা আচলের তলায় থাকে, ওটাই টিএমসি ঝান্ডা ধরুন, মামাটি মানুষ জিন্দাবাদ করুন, তারা কেউ গায়ে হাত দেবে না। ওই ঝান্ডাটা হচ্ছে ডাকাতদের ঝান্ডা, লুটেরাদের ঝান্ডা। ওই রানী হচ্ছেন ডাকাত রানী, আর এই সরকারটা হচ্ছে দুষ্কৃতকারী, লুটেরা, ডাকাতের আর সরকার। একে ছুঁড়ে ফেলতে হবে। যতদিন এই সরকার থাকবে ততদিন খুন হবে, ধর্ষণ হবে, লুটপাট হবে। আমরা বছর বছর আন্দোলন করতে না থাকছি, আপনারাও আসুন, এর বিসর্জন দিন, যাতে নতুন সরকার এসে এই দুষ্কৃতকারীদের আগে জেলে নেতা হোক, নেতা হোক, সে যেই হোক, সে কর্মচারী হোক, পুলিশ হোক, ডাক্তার হোক, সবাই সমান দোষী, সমাজ বিরোধী, সবার সাজা চাই। এই দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছিলাম। যারা যারা সহযোগিতা করেছেন, রাস্তার মানুষ, ব্যবসায়ী, এখানকার নাগরিক, পুলিশ, কর্মচারী, সবাইকে ধন্যবাদ। এই লড়াই চলবে যতক্ষণ না জাস্টিস হচ্ছে। ধন্যবাদ। ভারত মাতা কি দেশটাকে অত্যন্ত আমাদের সকল শহরের পক্ষ থেকে চিকিৎসাকে শ্রদ্ধা জানাই। আগামী দিনে